মানুষের জীবন কখনো একভাবে চলে না, প্রতিনিয়তই কিন্তু কিছু না কিছু বদল হচ্ছে। সেটা আমরা কেউ অনুভব করতে পারি, কেউ অনুভব করতে পারি না। তবে কিছু জিনিস আছে জীবনে, যেগুলো যদি আমরা মেনটেন করে চলি, প্র্যাকটিস করে চলি, তাহলে কিন্তু আমাদের জীবনকে আমরা নিজেরাই বদলাতে পারি। এমন অনেক মানুষ আছে দেখবেন, যারা কিন্তু সকলের কাছে খুব আকর্ষণীয় হয়। যেখানে গিয়ে উপস্থিত হয় সবাই কিন্তু তাদের খুব ভালোবাসে এবং নজর কেড়ে নেয়, সবাইকে আকর্ষণও করে। এটা কিন্তু এক ধরনের আকর্ষণ করার ক্ষমতা, আর এই ক্ষমতা দিয়ে কিন্তু জীবনকে বদলেও ফেলা যেতে পারে। আবার অনেক মানুষ আছে দেখবেন, প্রচুর গুণ থাকা সত্ত্বেও সেটা পারে না, কারণ তাদের মধ্যে সেই কানেক্ট করার ক্ষমতাটা নেই বলে। তাই আজকে একটা কথাই বলবো, প্রকৃত যদি নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান তাহলে এই ভিডিওটা দেখুন। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই ভিডিওটি শুরু করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমাদের মস্তিষ্ক সবসময় কিছু না কিছু কাজ করে চলেছে। হ্যাঁ, ইউনিভার্সের মাধ্যমে কিন্তু এটা সম্ভব। আমরা আমাদের ফ্রিকোয়েন্সিটা ইউনিভার্সকে পাঠিয়ে দিতে পারি, আর তার মাধ্যমে কিন্তু আমাদের স্বপ্ন পূরণও করতে পারি। এগুলো কিন্তু একটা ধারাবাহিকতা মেনে চলতে হবে, কারণ এটা আজ করে কাল করব না এটা বললে কখনোই কিন্তু সেটা সফল হবে না। সারাদিন যদি খারাপ চিন্তা করেন তাহলে কিন্তু সেই ফ্রিকোয়েন্সি আপনার তৈরি হবে, ইউনিভার্স সেটাই কিন্তু আপনাকে দেবে। আর যদি আপনি ফ্রিকোয়েন্সি ভালোভাবে উন্নত মানের করেন তাহলে দেখবেন আপনার সেটাই হবে যেটা ইউনিভার্স আপনাকে দেবে। এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা কিন্তু বিজ্ঞানসম্মত ব্যাপার। ভাবনা চিন্তার একটা আকার দেয়, তাতে শরীরের সাথে মনের একটা যথেষ্ট প্রভাব পড়ে। আপনার ইচ্ছাগুলো সোজাসুজি কিন্তু ইম্প্যাক্টও করে নেয়। তাই আপনি এটাকে ভালোভাবে প্র্যাকটিস করুন, দেখবেন আপনি সেটা কতটা সুন্দর করে ফেলে নিজের পরিবর্তনও করেছেন। 2, মনের পরিবেশ তৈরি করুন। মনের পরিবেশটাকে স্বচ্ছ পরিষ্কার রাখার খুব দরকার, কারণ যে অবস্থায় আপনি থাকেন সেই অবস্থাতেও কিন্তু আপনার মনের পরিবেশকে ভালোভাবে রাখবেন। এটা আপনার নিজের ভেতরে একটা গ্রোথ তৈরি হবে। অনেকে আছে আমি পারিনি, আমি করতে পারছি না, নানা রকম অজুহাত তৈরি করে, তাতে কিন্তু কোনো গ্রোথ তাদের হয় না। এর কারণ তারা সবসময় নিজেদের অভিযোগ দিয়ে তাদের যে অভ্যাস তৈরি করার একটা দরকার সেটাকে ঢেকে রাখার চেষ্টা করে। যে কোনো পরিস্থিতিতে, সে একই পরিস্থিতিতে অনেক মানুষ দেখবেন কি সুন্দর পেরে গেছে, তার কারণ তাদের মধ্যে এমন একটা মানসিক শক্তিশালী তারা তৈরি করেছে, সেই কারণেই তারা কিন্তু সবকিছু পেরে যেতে পারছে। পরিস্থিতি থেকে কিভাবে নিজেকে বার করে নিয়ে সম্পূর্ণ আলাদা করে তারা যে মানসিকতা তৈরি করেছে, তাই দিয়ে কিন্তু তারা নিজেদের শক্তিশালীও করেছে এবং তৈরিও করে নিতে পেরেছে নিজেকে। নেগেটিভ চিন্তাভাবনা, হিংসা, অহংকার এগুলো মনের মধ্যে তারা রাখেনি। মনের মধ্যে নোংরা ভর্তি করে রাখলে মনের পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যায়। মনের মধ্যে নেগেটিভিটি তৈরি করার মাধ্যমে নানা রকম কিছু, যেমন ধরুন নানা রকম বাজে খবর, কোনো ক্রাইম জাতীয় খবর, খারাপ জিনিস, গল্পগুজব, সমালোচনা, অন্যের সঙ্গে প্রতিযোগিতার মনোভাব, এগুলো হওয়া মানে হচ্ছে নিজের ভেতরে একটা নেতিবাচক ভাবনা তৈরি করে মনের পরিবেশকে দূষিত করা। সেই কারণে ভালো কিছু আসতে বাধা পায়, কারণ ভাবনা জিনিস, ভালো জিনিস, স্বপ্নপূরণ এগুলো হাই ফ্রিকোয়েন্সি এনার্জি, কিন্তু নেগেটিভিটি হচ্ছে লো ফ্রিকোয়েন্সি এনার্জি। তার ফলে কি হয়, আপনি সচেতন হয়ে ভাবুন আর নিজেকে দেখুন, নিজেকে পর্যবেক্ষণ করুন, দেখবেন আপনার বদল আপনি নিজেই করে নেবেন। কোনো নেগেটিভ খবর দেখবেন না, কোনো সময় অপচয় করবেন না, কারোর সমালোচনা করবেন না, অভিযোগ করা বন্ধ করুন, নিজেকে নিজেই ইন্সপায়ার করুন। আপনার শারীরিক মানসিক গঠন দেখবেন বদলে যাবে, আর আপনার সামনে দেখবেন কত সুযোগ আসবে। 3 নম্বর, মনে রাখা দরকার, ভালো কিছু চাইলে সেটা অনুভব করতে হবে। যে কোনো জিনিসকে আপনি ডেভেলপ যদি করতে চান তাহলে আপনার ভেতরে সাহস সঞ্চয় করতে হবে। আমি পারবো না, কখনোই পারবো না, এমন সচেতন বা অবচেতন মনে যদি অনুভব করেন তাহলে সেটাই কিন্তু আপনার ভেতরে রিয়াক্ট করবে। কিন্তু যদি আপনি আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করেন আর বলতে পারেন যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, তবে দেখবেন আপনার মনের পরিবেশও বদলে গেছে, আর আপনার আকর্ষণ করবার ক্ষমতাও তৈরি হয়েছে, আর নিজেকেও বদলে ফেলতে পারবেন। সবার সবকিছু থাকে না, তাই বলে আমি পারবো না, আমার জীবন শেষ, এটা না ভেবে নিজের জেতার একটা ফিলিং তৈরি করুন। এমন কিছু বই পড়ুন, দেখবেন মনের ভাবনাই আপনার পাল্টে যাবে। এটা কিন্তু ম্যাজিক নয়, মনে রাখবেন আমরা কিন্তু প্রত্যেকে এক একজন মেকানিক্স, আমরা নিজেদের জীবনকে নিজেই তৈরি করি, এটা মনে রাখার দরকার। আমাদের মধ্যে সে ক্ষমতা আছে।
এইভাবে যদি আকর্ষণ তৈরি করার ক্ষমতা তৈরি করা যেতে পারে, তাহলে জনপ্রিয়তার সাথে সাথে এমন অনেক সুযোগ পেতে পারবেন যা কল্পনাও করতে পারবেন না। এটা এক ধরনের ব্যায়াম, মনে রাখবেন, এটা মনের ব্যায়াম। যে ব্যায়াম আপনার মনকে শক্তিশালী করবে। এবং রাতে শুতে যাওয়ার আগে নিজেকে ইমেজিন করুন, আমি কারো থেকে কম নই, আমি আমার এই অবস্থা পাল্টে ফেলার ক্ষমতা রাখি। আপনার স্বপ্নের ঘরে বসে আপনি এগুলো অনুভব করুন, দেখবেন আপনার এই মানসিকতা, আপনার স্বপ্ন রিপ্রোগ্রাম করার এটাই কিন্তু একমাত্র উপায়। 4 নম্বর, প্রথমে আগে কিছু দিতে হবে, তবেই আপনি কিছু পাবেন। মনে রাখবেন, প্রথমে দিন, পরে আপনি পাবেন। দেখুন, আপনি যখন কোনো স্বপ্ন দেখেন তখন তো আপনাকে দিতে হয়, সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়। আপনার ভিতরে দয়া, মায়া, ভালোবাসা সব কিন্তু কাউকে সাহায্য করার মনোভাব, কার কাছ থেকে পাবো আশা না করে, এতে আপনার একটা ভেতরের এনার্জি তৈরি হবে। ইউনিভার্স বলে তুমি যা দেবে তার 10 গুণ পাবে। মানুষের সাথে কানেক্ট করো, সবসময় টাকা দিয়ে যে করতে হবে এমন কিছু নয়, এমনটা নয়। এটা মনে রাখতে হবে, এনার্জি এক্সচেঞ্জ মাইন্ডসেট থেকে কিছু করা। আমি করতে পারবো না বলে নিজেকে এনার্জি ক্লোজ করে দিলাম, এটা কিন্তু ঠিক না। দেওয়ার জন্য আমাদের অনেক কিছু আছে। মানুষের কাছাকাছি যাও এবং তাদের পাশে থাকা এবং তাদের উপদেশ, এটাও কিন্তু একটা দেয়া হলো। 5 নম্বর, আপনার আর একটা কথা খুব মনে রাখতে, বিষাক্ত মানুষের সঙ্গে কখনোই ওঠা বসা করবেন না, তাদের থেকে নিজেকে রক্ষা করুন। টক্সিক পার্সন যাদের আমরা বলি, এরা স্বপ্নকে ধ্বংস করে দেয়, এরা নেগেটিভিটি ঢুকিয়ে দেয়, এরা ডিমোটিভেট করে, এনার্জিকে নষ্ট করে দেয়, আত্মবিশ্বাস শেষ করে দেয়। এটা আপনার মনের মধ্যে সরাসরি একটা প্রভাব ফেলে দেয়। জীবনে কোনো জিনিস রুড হয়ে করাটা ঠিক নয়, সচেতন হয়ে করুন। জীবনে কিছু নিয়ম বানানোর দরকার। আমি কাদের সঙ্গে ওঠা বসা করছি, সেখান থেকে কিছু শিখতে পারছি কিনা, এটা দিয়ে কিন্তু নিজের এনার্জি 10 গুণ বদলে ফেলা যেতে পারে। আর টক্সিক পার্সন থেকে এগুলো দূরে থাকবেন, এরা আপনার এনার্জি বাড়ানোর বদলে শেষ করে দেবে। 5 নম্বর, এগুলো মেনটেন করুন প্রতিদিন। একবার করলে কিন্তু হবে না, এটা ভাবলে চলবে না যে আমি একবার করলাম, প্র্যাকটিস করব না, তাহলে আমার সব কিছু হয়ে যাবে, তা কিন্তু কোনো দিন হয় না। ডেলি প্র্যাকটিস করার দরকার। যে কোনো জিনিসই কিন্তু আপনি লাভ হতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। কিছু পেতে গেলে, স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনি তো জিমে যান, ব্যায়াম করেন, একদিন গিয়ে আপনি আপনার স্বাস্থ্য বানিয়ে ফেলতে পারেন? কখনোই হয় না। নিজের আইডেন্টিটি তৈরি করা খুব দরকার। রাতে এইটা ভাবুন যে সারাদিন আপনি কি করেছেন, তাই সারাদিনটাকে রিভিউ করুন যা যা আপনি করেছেন। আর একটা প্রকৃত সত্য, যদি সব কিছুর রিয়ালিটিতে বদলাতে চান তাহলে এই নিয়মগুলো পালন করুন ধারাবাহিকভাবে। জেনে নিলে সেটাই যথেষ্ট মনে করবেন না যে আমি জেনে গেছি, ঠিক আছে করব, এটাই কিন্তু যথেষ্ট মনে করবেন না। সেটা জীবনে অ্যাপ্লাই করতে হবে। আর দেখুন কিভাবে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। চিন্তাকে মনিটর করুন, মনকে সুস্থ পরিবেশ দিন। এগুলো জীবনকে গ্রহণ করতে শেখান। ধন্যবাদ।